দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, এলাকায় ঘুরে ঘুরে ভোটার তালিকা থেকে ভুয়ো নাম বের করতে হবে। মূলত ভোটার লিস্টে ভূত ধরতে নেতা মন্ত্রীরা রাস্তায় নেমে পড়েছেন। প্রায় প্রতিদিনই বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ঘুরতে দেখা যাচ্ছে তাঁদের। আর এই কাজ করতে গিয়ে বিপাকে পড়েছে নদিয়া জেলার তৃণমূল নেতৃত্ব। কারণ এই জেলায় খোদ তৃণমূলেরই এক নেত্রীর নাম রয়েছে দুই জায়গার ভোটার লিস্টে। জানা গিয়েছে, নদিয়ার নাকাশিপাড়ার ভোটার লিস্টেও নাম রয়েছে তৃণমূল নেত্রী শেফালী খাতুনের। আবার কালীগঞ্জ বিধানসভার তালিকাতেও জল করছে তাঁর নাম। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই দুটো ভোটার তালিকা। এরপরেই নড়ে চড়ে বসলো নির্বাচন কমিশন, নেওয়া হলো ব্যবস্থা। অথচ নেত্রী তা জানেনই না। ঠিক কি বলেছেন ওই তৃণমূল নেত্রী, শোনাবো আপনাদের। আমরা যেহেতু এখন দেবগ্রামের বাসিন্দা, দেবগ্রামে বসবাস করছি এবং এই দেবগ্রাম হচ্ছে কালীগঞ্জ ব্লকের মধ্যে, কালীগঞ্জ বিধানসভার মধ্যে পড়ে আপনার। এবং আমরা নাকাশিপাড়া বিধানসভার পালিতবেগিয়া গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের ভোটার চেঞ্জ করে আমরা কালীগঞ্জ ব্লকের কালীগঞ্জ বিধানসভার দেবগ্রাম পঞ্চায়েতের মধ্যে আমাদের ভোটার নাম তুলেছি। এবং আমরা সেটা জানতে পারলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কোনোভাবেই হয়তো নাকাশিপাড়ার পালিতবেগিয়া গ্রাম পঞ্চায়েতে আমার নামটা হয়তো থেকে গেছে। সেটা আমার জানা ছিল না। আমি জানার সাথে সাথে সেটা আমি অফিসে সেটা আবেদন করেছি যাতে নাকাশিপাড়ার পালিতবেগিয়া গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের নামটা কেটে দেওয়া হয়। তবে এই ঘটনায় আক্রমণ শানিয়েছে বিরোধীরা। অনিয়ম বেনিয়ম করা তৃণমূলের কাজ বললেন বামফ্রন্টের কালীগঞ্জ ব্লকের আহ্বায়ক দেবাশিস আচার্য। বিশেষ কিছু বলার তো থাকে না, একটাই কথা বলার, তৃণমূল কংগ্রেস মানেই অনিয়ম বেনিয়ম আর যত রকম দুর্নীতি নিয়ম বহির্ভূত কাজ আছে তার তৃণমূল কংগ্রেসের দখলে। আমি বুঝতে পারছি না যে কি করে এরকম একজন দায়িত্বশীল পদাধিকারী তার দু জায়গাতে নাম থাকলো। এর দায়িত্ব যেমন তাকে নিতে হবে, তার দলকে বলতে হবে, ঠিক একইভাবে যারা এই সমস্ত কাজকর্ম করেন নির্বাচন কমিশন তাদেরকেও এর উত্তর দিতে হবে। তবে ব্যাপারটা একদমই ঠিক নয়। তো ভেরিফাই করলে দেখা যাবে যে ওর দলের লোকজনেরই বেশি জায়গায় নাম আছে আর কি। আর এ তো অবাক নতুন কোনো কথা নয়। দু জায়গায় তিন জায়গায় নাম শুধু নয়, এই কালীগঞ্জ ব্লকে আমরা দেখেছি যে গত পঞ্চায়েত নির্বাচন, তার আগের পঞ্চায়েত নির্বাচনে কি করে মানে অনিয়ম বেনিয়ম গুন্ডা বদমাই সবাইকে জোর করে মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটাকে লুট করে। তৃণমূল কংগ্রেস গত 10 বছর ধরে এটাই করছে রাজ্যে। এটাই হচ্ছে এই রাজ্যের আসল চিত্র। তৃণমূলের ওরকম দায়িত্বপূর্ণ পদে থেকে এই ধরনের ঘটনা কি করে ঘটলো? কোন রাজত্বে আমরা বাস করছি, বললেন বিজেপি নেতা সন্দীপ মজুমদার। ব্যানার্জি বড় গলায় ঘোষণা করছে বিভিন্ন জায়গায় যে বিজেপি নাকি ভুয়ো ভোটারদের ভোটে নাকি নির্বাচিত হয়েছে। তিনি দেখছেন না যে তার পেছনে গন্ধ রয়েছে, তার রাজ্যে আজকে ভুয়ো ভোটারের সংখ্যা বেড়ে গেছে। আমরা দেখতে পারলাম নদিয়া জেলার ভীমপুরে, সেখানে একজন পঞ্চায়েত মেম্বার, তার ভুয়ো ছেলে ধরা পড়েছে, কারণ তার ভুয়ো ভোটার লিস্টের নাম রয়েছে। আজকে তিনি দীর্ঘদিন ধরে ভোট দিয়ে যাচ্ছেন এবং আমরা দেখতে পারলাম যে কালীগঞ্জের পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি, তিনি একজন প্রশাসনিক প্রধান, তার দুই জায়গায় নাম রয়েছে। কোন রাজত্বে আমরা বাস করছি? তিনি এতদিন নাকি জানতেন না যে তার দুই জায়গায় নাম রয়েছে। আজকে সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়েছে বলে, সোশ্যাল মিডিয়ায় জানাজানি হয়েছে বলে তিনি আজকে উঠে পড়ে লেগেছেন নাম কাটার জন্য। বিষয়টি প্রকাশ্যে আসার পর বেশ বিড়ম্বনায় পড়ে যান শেফালী। পরে বাধ্য হয়ে তিনি নির্বাচন কমিশনের অফিসে আবেদন করেন যাতে ওই নাম বাদ দিয়ে দেওয়া হয়। পরে দেখা যায় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে থাকা তালিকায় নাকাশিপাড়া থেকে বাদ পড়েছে তাঁর নাম। তবে শেফালী খাতুনের পরিচয় শুধুমাত্র তৃণমূল নেত্রী হিসেবে নয়, তিনি কালীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভানেত্রীও। প্রশ্ন হলো, তৃণমূল নেত্রীর নাম দুই বিধানসভার ভোটার তালিকায় উঠল কিভাবে? বিষয়টি প্রকাশ্যে না এলে তো এভাবে বছরের পর বছর তৃণমূল নেত্রীর নাম দু জায়গায় থেকে যেত। শেফালীর মতো রাজ্য জুড়ে আর কত শাসক দলের নেতা নেত্রীর নাম এভাবে দু জায়গায় পাওয়া যাবে, সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।